আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, একজনকে জানান, ভিডিওটি শেয়ার করে। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। অভিবাসী ইউরোপে যাওয়ার যে প্রবণতা, এটা কোনোভাবেই বাধা দেওয়া যাচ্ছে না বা কোনোভাবেই যাওয়ার প্রবণতা কমছে না। জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত এক ভবিষ্যতের আশায় প্রতিনিয়তই অভিবাসীরা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাতে যাচ্ছে উল্লেখযোগ্য ইউরোপ। 2024 সালে ইউরোপের বিভিন্ন দেশ নানাভাবে অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ সহ ঘৃণা, হিংসা, বিদ্বেষ, জ্বালাও পোড়াও, অত্যাচার চালালেও অভিবাসীদের এক গন্তব্যই হচ্ছে এই ইউরোপ, যা সাম্প্রতিক সময় আরো বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিকতা ইউরোপে প্রবেশ করার পর অভিবাসীদের যুক্তরাজ্যে যাওয়ার যে প্রবণতা, সেটি আরো বৃদ্ধি পেয়েছে। ইংলিশ চ্যানেল থেকে একদল অভিবাসীকে উদ্ধারের পর যুক্তরাজ্যের কেন্টের ডোবারা নিয়ে আসা ব্রিটিশ বর্ডার ফোর্সের সদস্যরা, যেটা 28 এপ্রিল সোমবার ব্রিটিশ বর্ডার ফোর্সের নৌযানের সাহায্যে চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টারত অভিবাসীদের উদ্ধার করে। 27 এপ্রিল পর্যন্ত ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের পরিসংখ্যান ছিল টোটাল 9,885 জন। ধারণা করা হচ্ছে সোমবার আসা অভিবাসীর সংখ্যা 2 শতাধিক হতে পারে। চলতি বছর প্রথম 4 মাসে শেষ না হতে যুক্তরাজ্যে পৌঁছা অভিবাসীর সংখ্যা এরই মধ্যে 10,000 অতিক্রম করেছে, যা সর্ববৃহত্তম। বুঝতে পারছেন যে অভিবাসীদের ইউরোপে গিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করার প্রবণতা কতটা বৃদ্ধি পেয়েছে। এদিকে শরণার্থীদের পারিবারিক পুনর্মিলন স্থগিত নেওয়ার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে অস্ট্রিয়া পার্লামেন্ট। কন্টিনিউ ইউরোপের দেশগুলো একের পর এক অভিবাসী বিরোধী কার্যক্রম পরিচালনা করছে, আর অভিবাসীরাও ইউরোপে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আর এই পথে রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হচ্ছে। ঠিক যেমন তিউনিসিয়ার উপকূলে আরো একটি নৌকাডুবি এবং 8 জন অভিবাসীর মৃতদেহ উদ্ধারের তথ্য দিয়েছে তিউনিসিয়ার ন্যাশনাল বর্ডার গার্ড। সর্বশেষ পরিসংখ্যানে তারা দেখিয়েছে ঘটনাস্থল থেকে 19 জনকে উদ্ধার করা হয়েছে, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। কতজন নিখোঁজ এই ব্যাপারে জানতে আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। বর্তমান পরিস্থিতিতে ইউরোপে যাওয়া যে কত কঠিন বা কতটা বিপজ্জনক, তার উদাহরণ হচ্ছে সাম্প্রতিক সময়ে তিউনিসিয়ার উপকূলে এই নৌকাডুবি। যদিও এই নৌকাডুবি একটি নৌকাডুবির মধ্যেই সীমাবদ্ধ নয়, 2025 সালের প্রথম থেকেই একের পর এক নৌকাডুবি অভিবাসী মৃত্যু বৃদ্ধি পেয়েছে। আর যে জন্য এনজিও সংস্থাগুলো যে তথ্যটি দিচ্ছে তা হচ্ছে উদ্ধারে সহায়তা না করা। ইউরোপের দেশগুলো একের পর এক নতুন সিদ্ধান্তে অনেকটাই ঝুঁকি বেড়ে গেছে এই পথ ব্যবহার করে ইউরোপে যাওয়া অভিবাসীদের জন্য। যদিও পৃথিবীর সর্ববৃহত্তম বিপজ্জনক পথ হচ্ছে এই ভূমধ্যসাগর, আর এই পথটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক বাংলাদেশি চলতি বছরও ইতালিতে প্রবেশ করেছে, যা ইতালির পরিসংখ্যানগুলো নিশ্চিত করে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।